বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কলকাতায় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। আর সেই বৈঠকেই নির্বাচন কমিশনের কাছে 17 দফার প্রস্তাব দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কি বলা রয়েছে সেই 17 দফার নতুন প্রস্তাবে? বাংলায় কত দফায় হবে বিধানসভা নির্বাচন, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আমরা সরাসরি নির্বাচন কমিশনের সেই আপডেটটিতে দেখে নিচ্ছি কি বলা রয়েছে। আসন্ন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026 অর্থাৎ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের দফা কমানোর দাবি জানিয়েছে রাজ্যের ভারতীয় জনতা পার্টি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে রাজ্যের বিজেপি প্রতিনিধি দল স্পষ্ট জানিয়ে দেয়, বাংলায় খুব কম সময়ের ব্যবধানে 1 বা 2 দফায় নির্বাচন করানো হোক, এই দাবিটি কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে এই দাবি তোলেন রাজ্যের বিজেপি সহ সভাপতি তাপস রয় এবং ভোট প্রক্রিয়াকে ঘিরে মোট 17 দফার দাবি কমিশনের কাছে জানানো হয়েছে। তো বন্ধুরা, সেই 17 দফার দাবিতে কি বলা রয়েছে চলুন দেখে নেওয়া যাক। বিজেপির প্রধান দাবিগুলি কি কি? বৈঠকে কমিশনের সামনে বিজেপি যে দাবিগুলি তুলে ধরেছে তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দাবি এখানে তুলে ধরা হয়েছে। আপনারা 1 নম্বর দেখতেই পাচ্ছেন, 2019 সালের লোকসভা ভোট, 2021 সালের বিধানসভা এবং 2024 সালের লোকসভা নির্বাচনে যেসব অধিকারীকে নির্বাচন কমিশন বদলি করেছিল তাদের কিন্তু এবারও 2026 সালের ভোটেও কিন্তু ভোট প্রক্রিয়া থেকে দূরে রাখার আবেদন জানানো হয়েছে। 2 নম্বর বলা রয়েছে, যেসব বুথে গত 3 নির্বাচনে হিংসা হয়েছে অথবা যেখানে 85% বেশি ভোট পড়েছে সেগুলিকে সংবেদনশীল বুথ হিসেবে চিহ্নিত করতে হবে। এবং 3 নম্বর, কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফ আগে ভাগেই কিন্তু মোতায়েন করে স্থানীয় এলাকা সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ দিতে হবে। অর্থাৎ ইলেকশনের আগেই কিন্তু সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার কথা জানিয়েছে বিজেপি। 4 নম্বর, আধা সামরিক বাহিনী যাতে স্থানীয় আতিথেয়তা বা উপকৌশল গ্রহণ না করে সেই বিষয়েও কিন্তু কঠোর নির্দেশিকা জারি করতে হবে। 5 নম্বর, সাধারণ ও পুলিশ পর্যবেক্ষকদের আগে ভাগে নিয়োগ করতে হবে যাতে তারা স্বাধীনভাবে পরিস্থিতি মূল্যায়ন করতে পারে। 6 নম্বর বলা রয়েছে, স্থানীয় পুলিশের ওপর নির্ভর না করে সংবেদনশীল এলাকায় সিআরপিএফ দিয়ে রুট ম্যাচ ও এরিয়া ডোমিনেশন চালাতে হবে। 7 নম্বর বলা রয়েছে, বড় বহুতলা আবাসনের ভেতরেই কিন্তু বাধ্যতামূলকভাবে ভোট কেন্দ্র স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়েছে। 8 নম্বর বলা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে ভোটের সময় নিষিদ্ধ করে তাদের সব অফিস সিল করে দেওয়ার দাবিও কিন্তু জানিয়েছে বিজেপি। পাশাপাশি ভোটের দিন সংক্রান্ত দাবিও জানিয়েছে বিজেপি জানিয়েছে, ভোটের দিন 2 ধাপে ভোটার পরিচয়পত্র যাচাই করতে হবে। প্রথমে বুথে ঢোকার আগে সিআরপিএফ এবং পরে বুথের ভেতর পোলিং অফিসারের মাধ্যমে 2 পর্যায়ে কিন্তু তাদের ভোটার পরিচয়পত্র যাচাই করার কথা জানানো হয়েছে। এছাড়া প্রতিটি বুথে শুধু আধা সামরিক বাহিনী মোতায়েন, বুথের ভেতরে রাজনৈতিক দলের এজেন্টকে না বসানো এবং পোলিং অফিসারদের মধ্যে 50% কেন্দ্রীয় ও 50% রাজ্য সরকারি কর্মী রাখার দাবিও কিন্তু জানানো হয়েছে। চুক্তিভিত্তিক কর্মী বা শিক্ষকদের কিন্তু পোলিং অফিসার হিসেবে না রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রযুক্তি ও নজরদারির দিক দিয়ে বিজেপির দাবি, প্রতিটি ভোট কেন্দ্রে ওয়েব ক্যামেরা বসাতে হবে এবং সব প্রার্থী ও স্বীকৃতি রাজনৈতিক দলকে সেই লাইভ ফুটেজ পর্যবেক্ষণের সুযোগ কিন্তু দিতে হবে। যদি কোনো বুথে ওয়েব ক্যামেরা বিকল হয় বা বন্ধ হয় তাহলে অবিলম্বে ভোট বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনর্নির্বাচনের কিন্তু ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভোট গণনা নিয়েও জানানো হয়েছে। দলটির আরও দাবি যে ভোট গণনা শুধু জেলা বা মহকুমা শহরেই কিন্তু করা হবে এবং সেখানে রাজ্য কেন্দ্রীয় আধিকারিকদের সামনেই অংশগ্রহণ নিশ্চিত করা হবে। গণনার সময় সিআরপিএফ এর তত্ত্বাবধান বজায় রাখারও প্রস্তাব দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আসন্ন বিধানসভা নির্বাচনকে নিয়ে যে কলকাতায় বৈঠক করলো নির্বাচন কমিশন, সেই বৈঠকেই কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে এই 17 দফার দাবি জানানো হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।